হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি, আর আমাদের বাস্তব জীবনে চলার পথে যে সমস্যাগুলো অনুধাবন করি সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, যেগুলো আপনারা যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু দেখবেন আপনারা বহু ধরনের মানসিক চাপ থেকে এড়িয়ে থাকবেন। আর মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন কিন্তু জানি আমাদের জীবনে আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে, যেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। আর আমরা এই কারণে এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে যে মানসিক চাপ যাতে আমরা কমাতে পারি সেই নিয়ে কিছু আলোচনা। এটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়, এটা মনে রাখবেন। তো যাই হোক, আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি যেগুলো আমাদের বাস্তব জীবনে খুবই কার্যকরী। আজকেও সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তোলাবাজির ব্যবসা। আজকের দিনে দেখবেন বহু জায়গাতে বহু মানুষ কিন্তু এই তোলাবাজির ব্যবসা করে চলেছে। কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে থেকে, কেউ দেখবেন একটা নিজের অসাধু ক্ষমতা বর্ষণ করে, কেউ দেখবেন একটা নিজস্ব গ্যাং তৈরি করে, কেউ দেখবেন আর্থিক বল প্রয়োগ করে, কেউ সামাজিক ক্ষমতা প্রয়োগ করে বিভিন্নভাবে দেখবেন তোলাবাজি করে থাকে। তোলাবাজি কি? আপনাকে দেখবেন একটা অযথা ভয় দেখানো হলো, আপনাকে অযথা হ্যারাসমেন্ট তৈরি করা হলো, হ্যারাসমেন্ট করার জন্য একটা সিচুয়েশান তৈরি করা হলো এবং আপনাকে সেই হ্যারাসমেন্টে ফেলে তারাই আবার উদ্ধার করার জন্য আপনার থেকে টাকা চাইবে। এবং এই টাকাটা কিন্তু দেখবেন কোনো বিল হয় না, কোনো ইনভয়েস হয় না এবং তার কোনো মাপ থাকে না। তিনি যেটা বলবেন যে এতটা দিলে হবে ততটাই আপনাকে দিতে হবে, এবং আপনি যে দিয়েছেন সেটা কিন্তু আপনি স্বীকার করতে পারবেন, আপনি কারোর কাছে বলতে পারবেন না। বললে কিন্তু ঘুরিয়ে আপনি মার খাবেন অথবা আপনি ফ্যাসাদে পড়ে যাবেন, কারণ আপনার কাছে কিন্তু দেওয়ার কোনো প্রমাণ নেই। বা যদিও আপনি দিয়ে ফেলেন তাহলে আপনি যে কাজটার জন্য দিয়েছেন সেটাও কিন্তু ফেঁসে যাবেন। তো আজকের দিনে যাদের এই তোলাবাজির ব্যবসা রয়েছে তারা হয়তো ভাবছেন বেশ এতে মানে রোজগার ভালো, কোনো রিস্ক নেই। ধরুন একটা ব্যবসা করতে গেলে তার লাভ লসের ব্যাপার থাকে, এখানে পুরোটাই লাভ, বা শুধু একটুখানি মানুষকে চমকানো ধমকানো এই ধরনের কাজ করলেই সেখানে একটা ভালো টাকা এসে যায় এবং সেটা বেশ মোটা অঙ্কের টাকা। হয়তো আপনি ভাবছেন এটা খুব বেশ ভালো, কিন্তু এটা মনে রাখবেন একটা সময় আসে কিন্তু এর পরিণতিটা যে কতটা ভয়ানক হয় সেটা আপনারা যদি আপনাদের একটু যারা বয়স্ক লোকজন আছে তাদেরকে যদি একটু মিলিয়ে নেন তাহলে দেখতে পারবেন। আপনি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা বিচার করেন, আপনার এলাকাতে যারা বয়স্ক মানুষ তাকে জিজ্ঞেস করুন, এক সময় দেখবেন যেই লোকটা বিরাট তোলাবাজি করতো বা বিরাট তার প্রভাব ছিল, আজকে তাকে একটা বাচ্চা ছিল দেখা হলে ভালো আছে কিনা জিজ্ঞেস করে না। বা দেখবেন অনেকে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট যখন চেঞ্জ হচ্ছে বা যখন ক্ষমতার অদল বদল হচ্ছে বা এমনি যখন সামাজিক ক্ষমতাটাও যখন মানুষের কাছে এসে যাচ্ছে তখন দেখবেন তার কিন্তু পরিবর্তন এসে যাচ্ছে। আমরা গ্রাম বাংলায় দেখেছি পাড়াঘরের মধ্যেও একটা যে ভিলেজ পলিটিক্স থাকে সেখানেও দেখবেন কিছু কিছু মানুষ এক সময় তারা হয়তো সামান্য একটু লেখাপড়া করেছে এবং তৎকালীন সময়ে যেহেতু অনেক মানুষই অশিক্ষিত ছিল তাদের মধ্যে সে হয়তো দেখা যাচ্ছে সামান্য কোনো রকম মাধ্যমিক পাস করে তাদের কাছে যেহেতু তারা অশিক্ষিত একটা বিরাট শিক্ষিত বলে চালাতো, বা তাদেরকে অনেক দিন ধরে দেখা যেত হ্যারাসমেন্ট করতো। একটা সামান্য তার বাড়িতে একটা চিঠি এলেও সেইটাকে এমনভাবে তার কাছে ভীতি প্রদর্শন করে তার থেকে একটা সুবিধা নিত। সুবিধা বলতে কীরকম দেখবেন, হয়তো তার থেকে টাকা সরাসরি না নিলেও তাকে বলতো এইটা করে দিলে এইটা হতে হবে, সে তাকে বলতো বাবু তোমার এইটার জন্য এইটা করে দিতে হবে, সে তার একটা বিনিময়ে অন্য বিরাট সুবিধা নিত। কোনো সময় এমনও দেখা গেছে যে সবচেয়ে জঘন্যতম নোংরা সেখানে হয়তো কারো বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্কও করে বসেছে, শারীরিক সম্পর্ক করে বসেছে, কি না তোমার এই কাজটা উদ্ধার করে দেবো, তুমি যদি এটা করে দাও তাহলে এটা হবে। তো এই ধরনের যারা তোলাবাজি করে গেছে গ্রাম বাংলায়, তারপরে প্রেক্ষাপট পাল্টেছে কীরকম দেখবেন, সেই সময়টাই চলেছে কেউ নেই, 10 বছর 15 বছর পরে দেখা গেলো সত্যিকারের সেইখানে কোনো শিক্ষিত ছেলে তৈরি হলো যারা হয়তো দেখা গেলো MBBS কোয়ালিফাই করছে বা কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট কোয়ালিফাই করছে। তখন কিন্তু তাদের যে সত্যিই যে কতটা ক্ষমতার প্রভাব সেটা যখন তারা দেখলো যে আমরা তো এর কাছে আর কিছুই নেই, সবাই যখন বুঝতে পারলো যে এ তো একটা মাধ্যমিক পাস, বা যখন সব ছেলেমেয়ে আস্তে আস্তে লেখাপড়া করে তাদের থেকে টপকে গেল সেই যে তোলাবাজ, তার থেকে যখন তারা আগিয়ে গেল যে এ তো মাধ্যমিক পাস করে এতদিন একটা মানে রবদবা করতো, আজকে দেখা যাচ্ছে বাড়ির মেয়েরা সবাই গ্র্যাজুয়েশন হয়ে গেছে, সবাই বলছে আমরা গ্র্যাজুয়েট, সে তো মাধ্যমিক পাস। তখন সে কিন্তু দেখবেন আস্তে আস্তে তার তোলাবাজিও চলে গেল, আস্তে আস্তে যে তার সেই ক্ষমতা, সেই যে একটা দাদাগিরি সেটাও কিন্তু হারিয়ে গেল। তো তখন মনে রাখবেন এই তোলাবাজি করতো যে লোকগুলো সেইগুলো পরবর্তীকালে কিন্তু আর কোনো ধরনের এই যে একটা সম্মান বা কোনো ধরনের মানুষের কাছে সাহায্য সেই জায়গা থেকে কিন্তু সরে গিয়ে থাকে। এবং দেখবেন আমরা এই ধরনের বহু প্রেক্ষাপট আজকের দিনে আমাদের যে বয়স তাতে আমরা দেখি যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা ভাবি হয়তো উপরওয়ালা হয়তো ন্যায় বিচার এটা করেনি, কিন্তু যদি তার ইতিহাসটা দেখা যায় তাহলে কিন্তু দেখা যায় এই প্রেক্ষাপটে ইতিহাসটা কিন্তু একদম যথাযথভাবে বিচার উপরওয়ালা সৃষ্টিকর্তা ঠিকই করেছেন। একটি ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। আমাদের পাশাপাশি একজন গরিব মানুষ, তার দিকে দেখতাম যে তার অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে, তার মধ্যে অনেকগুলো মেয়েও আছে, ঠিকমতো বিয়ে থা দিতে পারেননি, আর্থিক অনটনের মধ্যে, খুবই আর্থিক অনটনের মধ্যে যায়।
তো যাই হোক, কোনো রকম বিয়ে থা দিলেন, তারপর দেখা গেল তার মেয়েকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল এবং সেই অবস্থায় সে ভিক্ষা করে খাওয়ার মতো তার পরিস্থিতি চলছে। তো এত করুণ অবস্থা দেখে আমাদের একটু মায়া দয়া হয়, আমরা ভাবি যে সৃষ্টিকর্তা এই গরিব সাদাসিধে মানুষটার উপরই এই ধরনের বিচার করছে, জানি না আমরা কি হচ্ছে। তখন আমাদের পাশে একজন বয়স্ক মানুষ, যিনি আমাদের ডবল বয়স, তিনি বললেন, বাবা তোমরা হয়তো দেখো না, এক সময় আজ থেকে 30-40 বছর আগে ওকে চেনা যেত না, ও ছিল বড় তোলাবাজ। ও যে কত মানুষের মহিলার সর্বনাশ করেছে, কত মানুষের যে ঘর ভাঙিয়েছে, কত মানুষের যে অর্থ অন্যায় উপায়ে তোলাবাজি করে নিয়েছে, সেটার কিন্তু ইয়ত্তা নেই। তখন কিন্তু প্রত্যেকটা মানুষই এই দিনটা দেখার জন্যে মানে অস্থির হয়েছিল যে ওরও একদিন এরকম অবস্থা হোক, আমরা দেখবো। আর আমরা সেটা দেখছি, তোমরা কম বয়স, তোমরা দেখছো না, তোমরা হয়তো উপরে লাগে দোষ দিচ্ছ যে কী কারণে এরকম হয়েছে। তো সবসময় মনে রাখবেন, এই ধরনের তোলাবাজির একটা কিন্তু সময়সীমা থাকে, কিন্তু তারপরে যখন তার চ্যাপ্টার ক্লোজ হয়ে যায় তখন কিন্তু তার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না এবং কোনো প্রেক্ষাপটেই সে যে আর দাঁড়াতে পারে না। তো আপনার যদি মনে হয় যে আমি সাময়িক কিছু দিনের জন্য কিছু টাকা এইভাবে করে নেব, আর এই তোলাবাজি টাকা যখন আপনার সংসারে আপনার সন্তান সন্ততিরা যারা ভোগ করবে, তারা দেখবেন এই তোলাবাজির টাকা খেয়ে যারা বড় হচ্ছে, তাদের কিন্তু দেখবেন মন মানসিকতাও কিন্তু ঠিক এই টাইপেরই তৈরি হবে। তারা কিন্তু সৎ কোনো দিনই হবে না। আর যদি সৎ না হয়, দেখবেন একটা জায়গায় গিয়ে কিন্তু আটকে যাবে। মানুষের কাছে হয়তো সাময়িক চাপ দিয়ে করা যায়, কিন্তু একটা সময় গিয়ে সেটা আর হয় না। তো সকলেই চেষ্টা করবেন সৎভাবে রোজগার করুন, অল্প রোজগার করুন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, এবং তাতে দেখবেন আপনার জীবনের অনেক চাপ কমে যাবে। আপনি কিন্তু সেখানে মানে একদম আরামের সঙ্গে ঘুমাতে পারবেন। আপনার জন্য কোনো ঘুমের